সিলেবাস পুরোটা শেষ, আজকে হচ্ছে আমরা রিভিউ করব। সো রিভিউ বলতে হচ্ছে আমি প্রত্যেকটা টপিক কী কী আছে অ্যান্ড আমাদের কী কী দেখতে হবে সেটা হচ্ছে ডিসকাস করব। অ্যান্ড তোমাদের যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন্স থাকে অ্যাবাউট এনি টপিক ইউ ক্যান আস্ক মি অ্যান্ড ওগুলো হচ্ছে অ্যান্সার করবো। সো ফার্স্টে স্টার্ট করি, তোমাদের মাঝখানে কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক। সো প্রথম যে আমাদের সো উই বেসিক্যালি হ্যাভ 5 টপিকস। সো প্রথম যে টপিক সেটা হচ্ছে ডাবল ইয়ার ডায়াগ্রাম। এখান থেকে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে তোমাদেরকে কিছু ডেটা রিকোয়ারমেন্টস দেওয়া থাকবে, সেম টু ইয়োর কুইজ, ইয়োর অ্যাসাইনমেন্ট অ্যান্ড দ্য প্র্যাকটিস শিটস। ঠিক আছে, সো তোমাদেরকে ডেটা রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে অ্যান্ড ওই ডেটা রিকোয়ারমেন্ট পড়ে পড়ে তোমাদেরকে বা ডাবল ইয়ার ডায়াগ্রামটা আঁকতে হবে। সো যেই সিম্বলগুলো তোমাদের লাগবে ডাবল ইয়ারের জন্য সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল দি এন্টিটি সিম্বল উইচ ইজ এ রেক্ট্যাঙ্গেল বক্স। যেগুলো এন্টিটি থাকে সেগুলো, এটা হচ্ছে আমাদের রেগুলার এন্টিটি সিম্বল। আমাদের উইক এন্টিটি সিম্বল আছে, উই হ্যাভ এ ডাবল রেক্ট্যাঙ্গেল বক্স। সো উইক এন্টিটি আর রেগুলার এন্টিটি ডিফারেন্স হচ্ছে যে উইক এন্টিটিতে কোনো কি অ্যাট্রিবিউটস থাকে না, মানে কোনো ইউনিক ভ্যালিউস থাকে না। অ্যান্ড রেগুলার এন্টিটিতে ইউনিক ভ্যালুস থাকে। সব এন্টিটিতেই আমাদেরকে অ্যাট্রিবিউটস দিতে হয়। সো অ্যাট্রিবিউটসের অনেক টাইপ ছিল। দ্য ফার্স্ট টাইপ ওয়াজ দ্য সিম্পল অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট যেটা সিঙ্গেল ওভালের মধ্যে থাকে, এটা ছিল যেখানে একটা সিঙ্গেল ভ্যালু থাকবে, যেমন স্টুডেন্টের একটা সিঙ্গেল আইডি থাকে বা একটা সিঙ্গেল সিজিপিএ থাকে সেরকম। দেন উই হ্যাভ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটস। সো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটসে হচ্ছে আমাদের ডাবল ওভাল আমরা ইউজ করি অ্যান্ড উই ক্যান স্টোর মাল্টিপল ভ্যালুজ ফর ইচ এন্টিটি এই অ্যাট্রিবিউটের জন্য। অ্যান্ড দেন উই হ্যাভ দি কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের ওভালের সাথে আরও ওভালস কানেক্টেড থাকে এরকম। সো দিজ আর নোন অ্যাজ কম্পোনেন্টস। সো দিস মিনস যে আমাদের এই সবগুলোকে কম্বাইন করলে আমরা একটা সিঙ্গেল ভ্যালু পাবো, সিঙ্গেল বড় ভ্যালু পাবো। সো উই আর ব্রেকিং ডাউন ওয়ান ভ্যালু ইন্টু স্মলার ভ্যালুস সিমিলার টু আওয়ার অ্যাড্রেস, যেখানে আমরা আমাদের ফুল অ্যাড্রেসকে উই ক্যান ব্রেক ইট ডাউন টু স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি অ্যান্ড সো অন। সো এটা ছিল আমাদের 3 টাইপের জেনারেল অ্যাট্রিবিউটস। আমরা চাইলে এই মাল্টিভ্যালুড আর কম্পোজিটকে কম্বাইন করে মাল্টিভ্যালুড কম্পোজিটও বানাইতে পারি, উইচ মিনস something that has multiple values but each value is broken down into smaller components. আর then we have special attribute which is the key attribute, যেটা আমরা বলছি প্রত্যেকটা রেগুলার এন্টিটির অ্যাটলিস্ট একটা থাকবে। কি অ্যাট্রিবিউটটা আমাদের সিম্পলও হতে পারে, কম্পোজিটও হতে পারে, চাইলে মাল্টিভ্যালুডও হতে পারে, বাট ইট ইজ নট আ গুড ডিজাইন ডিসিশন টু অনলি হ্যাভ ওয়ান মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট অ্যাজ আ কি অ্যাট্রিবিউট ইন ইউর এন্টিটি, বিকজ আমরা জানি যে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের জন্য আলাদা টেবল হয়। সো ওইটাকে শুধু কি অ্যাট্রিবিউট দিলে হবে না। সো অ্যাটলিস্ট একটা সিম্পল বা কম্পোজিট অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট থাকতে হবে ফর ইচ এন্টিটি, ফর ইচ রেগুলার এন্টিটি। সো কি অ্যাট্রিবিউট এভাবে আন্ডারলাইন থাকে। অ্যান্ড দেন উই হ্যাভ দ্য পার্শিয়াল কি, যেটা আমাদের উইক এন্টিটিতে থাকে। সো পার্শিয়াল কি এভাবে ডটেড আন্ডারলাইন থাকে। সো এটা হচ্ছে মানে একটা ইউনিক ভ্যালুর অংশ। ইট ইজ নট আ ইউনিক ভ্যালু, ইট ইজ নট আ কি অ্যাট্রিবিউট, এটা হচ্ছে পার্শিয়াল কি, তার মানে একটা ইউনিক ভ্যালু বা কি এর অংশ এটা। সো এটা উইক এন্টিটিতে নর্মালি থাকে। অ্যান্ড দেন উই হ্যাভ দ্য রিলেশনশিপ সিম্বলস। রিলেশনশিপ সিম্বলসের জন্য আমরা ডায়মন্ড ইউজ করি। সো আমরা হচ্ছে বাইনারি রিলেশনশিপ আর রিকার্সিভ রিলেশনশিপ এই দুইটাই আমাদের আছে। বাইনারি মানে হচ্ছে দুইটা এন্টিটির মাঝখানে রিলেশনশিপ, আর রিকার্সিভ রিলেশনশিপ মানে হচ্ছে একই এন্টিটির মধ্যে যখন আমাদের কানেকশনস থাকে সেটা হচ্ছে রিকার্সিভ। সো বাইনারির এক্সাম্পল ধরো স্টুডেন্ট কোর্সে এনরোল করে, তার মানে স্টুডেন্ট এবং কোর্স দুইটা আলাদা এন্টিটির মাঝখানে দেয়ার ইজ এ রিলেশনশিপ। আর রিকার্সিভ যদি বলি, লেটস সে একটা কোর্স আরেকটা কোর্সের প্রিরিকুইজিট, তাহলে একই এন্টিটির মধ্যে রিলেশনশিপ, সেটা হচ্ছে রিকার্সিভ। এবং প্রত্যেকটা রিলেশনশিপের আমরা হচ্ছে দুইটা জিনিস দেখাই, দুইটা কনস্ট্রেন্ট দেখাই। একটা হচ্ছে যে রিলেশনশিপটাতে পার্টিসিপেশন কি সিঙ্গেল লাইন হবে নাকি, মানে সিঙ্গেল লাইন মানে হচ্ছে অপশনাল পার্টিসিপেশন বা পার্শিয়াল পার্টিসিপেশন, যেটা সিঙ্গেল লাইন দিয়ে আমরা দেখাই, নাকি ডাবল লাইন হবে, উইচ মিনস তোমাদের ডাবল লাইন মিনস ম্যান্ডেটরি পার্টিসিপেশন বা টোটাল পার্টিসিপেশন, মানে প্রত্যেকটা এন্টিটিকে এই রিলেশনশিপে পার্টিসিপেট করতেই হবে। সো এখানে ডাবল লাইন দিয়ে দেখায়। আরেকটা জিনিস আমরা দেখাই সেটা হচ্ছে রেশিও।
সো রেশিওরও আমাদের 3টে অপশন আছে, 1 to many, many to many বা 1 to 1, এভাবে হচ্ছে আমরা 3টা পসিবল রেশিও হচ্ছে আমাদেরকে দেখায় দিতে হয়। অ্যান্ড আরেকটা রিলেশনশিপ আছে যেটাকে আমরা বলি আইডেন্টিফাইং রিলেশনশিপ। আইডেন্টিফাইং রিলেশনশিপ আমরা হচ্ছে ডাবল ডায়মন্ড বক্সে দেখাই। এটা সবসময় একটা উইক এন্টিটি এবং ওই উইক এন্টিটির ওনার এন্টিটির সাথে থাকে। তার মানে প্রত্যেকটা একটা উইক এন্টিটির যদি 3-4টা রিলেশনশিপ থাকে সবগুলোই যে ডাবল ডায়মন্ড হবে এটা নেসেসারি না, ঠিক আছে। নর্মালিভাবে সিঙ্গেল ডায়মন্ডের রিলেশনশিপেরও উইক এন্টিটি থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা ডাবল ডায়মন্ড মানে এইভাবে আইডেন্টিফাইং রিলেশনশিপ থাকবে। দিস শোজ যে আমি উইক এন্টিটির প্রত্যেকটা এলিমেন্টকে কোন স্ট্রং এন্টিটির সাহায্যে আইডেন্টিফাই করব, মানে চিনব। সো দিস ইজ আইডেন্টিফাইং রিলেশনশিপ। এগুলো হচ্ছে আমাদের বেসিক সিম্বলস যেটা আমাদের একটা ইয়ার ডায়াগ্রামে থাকে। অ্যান্ড ফাইনালি আমাদের ডাবল ইয়ার ডায়াগ্রামে একটা স্পেসিফিক সিম্বল থাকে, সেটা হচ্ছে সাব ক্লাসের জন্য। সো আমাদের যে কোনো রেগুলার এন্টিটিকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি বেসড অন ডিফারেন্ট থিংস, ডিফারেন্ট অ্যাট্রিবিউটস। সো ক্যাটাগরাইজ করলে আমরা সেটাকে সাব ক্লাস বলি। যেমন স্টুডেন্টদেরকে আমি ক্যাটাগরাইজ করতে পারি ইন মাস্টার স্টুডেন্ট অ্যান্ড ব্যাচেলার স্টুডেন্ট। সো এইভাবে আমি ক্যাটাগরাইজ করলাম এবং সাব ক্লাসগুলোও এন্টিটি সিম্বল দিয়ে দেখাবো। এটা অনেক একটা কমন একটা মিস্টেক যে আমরা সুপার ক্লাসটাকে এরকম রেগুলার এন্টিটি দিচ্ছি, বাট সিন্স আমাদের যে কি অ্যাট্রিবিউটটা সেটা সুপার ক্লাসের সাথে থাকে এবং সাব ক্লাসে কোনো কি অ্যাট্রিবিউট থাকে না, আমরা অনেকেই ভুল করে সাব ক্লাসের ইয়েটাকে উইক এন্টিটি দেয়, বাট দিস ইজ ইনকারেক্ট। ওকে, সো এরকম করা যাবে না। সাব ক্লাসটাও রেগুলার এন্টিটি হবে। আমার সুপার ক্লাস যদি রেগুলার এন্টিটি হয় তাহলে সাব ক্লাসও সবসময় রেগুলার এন্টিটি হবে, বিকজ উই নো সাব ক্লাস ইনহেরিটস এভরি সিঙ্গেল অ্যাট্রিবিউট ফ্রম দ্য সুপার ক্লাস ইনক্লুডিং দ্য কি অ্যাট্রিবিউট। ওকে, সো এভাবে আমাদের থাকে সাব ক্লাস সুপার ক্লাস আমরা দেখাই। অ্যান্ড এখানে আমাদের দুইটা জিনিস দেখাতে হয়। এই জায়গাটাতে আমরা দেখাই যে ইদার সিঙ্গেল লাইন দেই অথবা ডাবল লাইন দেই টু শো পার্শিয়াল অথবা টোটাল পার্টিসিপেশন। পার্শিয়াল মানে সাম সুপার ক্লাস মেম্বার্স মে নট বিলং টু এনি সাব ক্লাসেস, and total মানে every single superclass member will be categorized into at least one subclass. আর এই জায়গাটাতে আমরা দেখাই হচ্ছে ওভারল্যাপিং বা ডিসজয়েন্ট। ওকে, সো ও বা ডি দিয়ে দেখাই। এটা মানে ওভারল্যাপিং মানে হচ্ছে একটা সুপার ক্লাসের মেম্বার মাল্টিপল সাবক্লাসে বিলং করতে পারে, আর ডি মানে হচ্ছে ডিসজয়েন্ট মানে হচ্ছে একটা সুপার ক্লাসের মেম্বার শুধু একটাই সাবক্লাসে বিলং করতে পারে। সো দিস ইজ আমাদের ডাবল ইয়ারের পার্ট যেটা হচ্ছে সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস। সো দিস আর আওয়ার বেসিক সিম্বলস দ্যাট উই নিড টু রিমেম্বার। অ্যান্ড আমাদের ডেটা রিকোয়ারমেন্টে হচ্ছে যখন যেই সিম্বলটা লাগবে সেটা হচ্ছে আমরা ইউজ করে ছবি আঁকতে হবে। কারো কি ইয়ার ডাবল ইয়ার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ইয়ার ডাবল ইয়ার নিয়ে কোনো স্পেসিফিক কিছু বুঝো না বা কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। আচ্ছা, সো এটা আমাদের ফার্স্ট টপিক ইয়ার ডাবল ইয়ার। দেন উই হ্যাভ আওয়ার সেকেন্ড টপিক হুইচ ইজ দ্য স্কিমা ম্যাপিং। সো স্কিমা ম্যাপিংয়ের কোয়েশ্চেনও হচ্ছে তোমাদের কুইজের কোয়েশ্চেনের প্যাটার্ন বা তোমাদের অ্যাসাইনমেন্ট তারপর প্র্যাকটিস শিটে যে প্যাটার্নটা আছে সেটাই হবে। তার মানে তোমাদেরকে ডায়াগ্রাম দেয়া থাকবে, ওই ডায়াগ্রাম দেখে দেখে ইউ হ্যাভ টু কনভার্ট দ্য ডায়াগ্রাম টু আ রিলেশনাল স্কিমা। সো সো এখানে আমাদের কিছু স্টেপস ছিল, যে স্টেপসগুলো ফলো করে আমাদেরকে স্কিমাটা বানাতে হচ্ছে। সো দ্য ফার্স্ট স্টেপ 1 হচ্ছে আমাদেরকে রেগুলার যে এন্টিটি থাকে নর্মাল এন্টিটি সেগুলোকে ম্যাপ করতে হচ্ছে। স্টেপ 2 ছিল যে আমাদের উইক এন্টিটি আছে সেগুলোকে ম্যাপ করতে হচ্ছে। যখন আমরা উইক এন্টিটি ম্যাপ করি তখন কিন্তু বাই ডিফল্ট আমরা আইডেন্টিফাইং যে রিলেশনশিপ থাকে মানে ডাবল ডায়মন্ডের যে রিলেশনশিপটা থাকে সেটাকেও ম্যাপ করে ফেলি অ্যালং উইথ দ্য উইক এন্টিটি, রাইট? তারপরে হচ্ছে আমাদের স্টেপ 3তে ছিল আমাদের যে বাইনারি রিলেশনশিপগুলো। সো আমাদের 3 ধরনের বাইনারি রিলেশনশিপ আছে। 3 ধরনের বাইনারি রিলেশনশিপের মধ্যে আমাদের 1 to many আছে, সেটার ম্যাপিং ছিল। তারপরে হচ্ছে 1 to 1 আছে, অ্যান্ড দেন ফাইনালি আমাদের many to many আছে, রাইট?
সো এটা আমাদের তিনটা বাইনারি রিলেশনশিপ ছিল। এই তিনটার যে রুল আছে সেটা আমরা শুধু বাইনারিতেই অ্যাপ্লাই করব না, আমরা হচ্ছে রিকার্সিভেও সেম রুলসই অ্যাপ্লাই করব। সো বাইনারি প্লাস রিকার্সিভ দুইটাতেই হচ্ছে আমরা এখানে যে রুলগুলো আছে সেটা অ্যাপ্লাই করব। সো এখানে আমরা মেনি টু মেনির জন্য সবসময় ক্রস রেফারেন্সিংই ইউজ করি। মানে ক্রস রেফারেন্সিং বলতে সবসময় আলাদা টেবিল, সেটা বাইনারি রিলেশনশিপ হোক বা রিকার্সিভ রিলেশনশিপ হোক, সবগুলোর জন্যই। আর ওয়ান টু মেনি আর ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে আমরা ফরেন কি অ্যাপ্রোচ ইউজ করতে পারি অথবা ক্রস রেফারেন্সিং অ্যাপ্লাই করতে পারি, বাট ওয়ান টু এনের জন্য ফরেন কিটা ইজ মোর এফিশিয়েন্ট। সো এটা হচ্ছে আমার সাজেশন টু ইউজ ফরেন কি। হাউএভার তোমরা যদি এখানেও ক্রস রেফারেন্সিং ইউজ করো এখানে কোনো সমস্যা হবে না। Again, same rules for both binary and recursive. And step 6 যেটা ছিল সেটা ছিল মাল্টিভ্যালুড। মাল্টিভ্যালুডের জন্য আমরা সবসময় আলাদা টেবিল বানাই। সো যদি শুধু মাল্টিভ্যালুড হয় তখনও আলাদা টেবিল বানাবো, যদি মাল্টিভ্যালুড কম্পোজিট হয় তখনও আলাদা টেবিল বানাবো। মাল্টিভ্যালুড কম্পোজিট যদি হয় সেখানে যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো আমাদের আলাদা টেবিলে আসবে, মানে ওই টেবিলে আসবে না। So we just combine the two rules of multivalued and composite together for multivalued and composite. So এই 6টা স্টেপ। দেন আমাদের স্টেপ 7টা ছিল না, স্টেপ 8 হচ্ছে আমাদের সাবক্লাস সুপার ক্লাসের ম্যাপিং। সো যেখানে আমাদের সাবক্লাস অ্যান্ড সুপার ক্লাস থাকবে সেখানে আমরা স্টেপ 8 হচ্ছে ইউজ করব। সাবক্লাস সুপার ক্লাস এই রিলেশনশিপটা ম্যাপ করার জন্য স্টেপ 8 ইউজ করব। তো স্টেপ 8-এ আমাদের 4টা অপশন ছিল, 8A, 8B, 8C আর 8D। 8A-তে হচ্ছে আমার সুপার ক্লাস সাবক্লাস সবগুলোর জন্য আলাদা আলাদা টেবিল ছিল। 8B-তে শুধু সাবক্লাসের টেবিল ছিল। 8C-তে একটা সিঙ্গেল টেবিল ছিল উইথ ওয়ান টাইপ অ্যাট্রিবিউট, মানে একটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট আমাদেরকে অ্যাড করতে হচ্ছে। আর 8D-তে আমাদের এগেন সিঙ্গেল টেবিল ছিল, কিন্তু যতটা সাবক্লাস ততটা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট মানে ফ্ল্যাগ অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতেছিলাম। সো এখানে 8A বা 8D যে কোনো একটা তোমরা শিখলে হবে, বিকজ এই দুইটা হচ্ছে সব সিনারিওতে অ্যাপ্লিকেবল অ্যান্ড ইন ইয়োর এক্সাম ইউ ওয়ন্ট বি আস্কড স্পেসিফিক্যালি কোনটা ইউজ করতে হবে। সো তোমরা যে কোনো একটা ইউজ করলেই হবে। 8B আর 8C যে এই দুইটা হচ্ছে আমাদের কিছু সিনারিওতে অ্যাপ্লিকেবল না। যেমন 8Bটা হচ্ছে যদি পার্শিয়াল হয়, মানে এখানে যদি সিঙ্গেল লাইন হয় তাহলে অ্যাপ্লিকেবল হবে না, বিকজ ইন দ্যাট কেস আমরা 8B ইউজ করলে ডেটা লস হবে, সিন্স যেগুলো আমাদের কোনো সাবক্লাসে বিলং করে না সেই ডেটাগুলো লস হয়ে যাবে। আর 8Cটা হচ্ছে আমাদের ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, তার মানে এই জায়গাটাতে ও থাকলে মানে অ্যাপ্লাই করতে পারবো না 8C, বিকজ একটা সিঙ্গল অ্যাডিশনাল অ্যাট্রিবিউটে আমি হচ্ছে ওভারল্যাপিং সাবক্লাসেস ইনফরমেশন দেখাতে পারবো না, বিকজ আমরা মাল্টিপল ভ্যালু একটা সেলে সেভ করতে পারি না। সো এই জন্য এই দুইটা অ্যাপ্লিকেবল না। সো এখানে এই দুইটা কিভাবে করে এটা জানা লাগবে না, বাট এই যে থিওরিটিক্যাল একটা ছোট ইনফরমেশন যে 8B কখন অ্যাপ্লিকেবল না অ্যান্ড কেন অ্যাপ্লিকেবল না, সেম ফর 8C, এই জিনিসটা একটু জানা থাকা লাগবে। আদারওয়াইজ ওয়েন অ্যাপ্লাইং অর ওয়েন ড্রয়িং ইউ ক্যান জাস্ট ইউজ 8A অর 8D। সো এইটাই ছিল আমাদের স্কিমা ম্যাপিং বা আমাদের সেকেন্ড টপিক। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? Any questions? ওকে, সো এখানে যদি কোয়েশ্চেন না থাকে, আই এম অ্যাজিউমিং নো কোয়েশ্চেন্স। আমাদের থার্ড টপিকটা হচ্ছে নর্মালাইজেশন। সো এটা খুবই ছোট টপিক, অ্যাজ ইউ নো। এখানে আমাদের মাত্র 3টা লেভেলে নর্মালাইজেশন করতে হবে, 1NF, 2NF, 3NF। 3টা লেভেলের যে কন্ডিশনগুলো আছে সেটা মনে রাখা লাগবে অ্যান্ড দেন নর্মালাইজেশন করতে হবে। সো আমাদের 3টা লেভেল হচ্ছে 1NF, 2NF, 3NF. So simply for each condition আমার যে for each normal form আমার যে কন্ডিশনগুলো আছে, যেমন ফার্স্ট নর্মাল ফর্মে মাল্টিভ্যালুড, কম্পোজিট আর নেস্টেড টেবলস থাকা যাবে না। সো ওটা যদি না থাকে আমার ডায়াগ্রাম, আমার স্কিমা অলরেডি ইন দ্য ফার্স্ট নর্মাল ফর্ম। সেকেন্ড নর্মাল ফর্মে হচ্ছে পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকা যাবে না। পার্শিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে প্রাইমারি কি এর অংশের উপর ডিপেন্ডেন্সি রাদার দেন দ্য ফুল প্রাইমারি কির উপর।
আর 3NF হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা যাবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি তখনই হয় যখন আমার নন প্রাইম অ্যাট্রিবিউট, মানে এমন কোনো অ্যাট্রিবিউট যেটা প্রাইমারি কিয়ের অংশ না, সেটার উপর যখন ডিপেন্ডেন্সি থাকে তখন আমার ট্রানজিটিভ ফাংশনাল ডিপেন্ডেন্সি ফর্ম হয়। সো যখন যেই নর্মাল ফর্মে থাকবে না তখন আমাকে নর্মালাইজেশন করে সেটাতে কনভার্ট করে নিতে হবে। সো এইটাই হচ্ছে আমার নর্মালাইজেশন চ্যাপ্টার থেকে আসে। সো নর্মালাইজেশন চ্যাপ্টারের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমাদের যে প্যাটার্নটা হচ্ছে এক্স্যাক্টলি অ্যাসাইনমেন্টের প্যাটার্নের মতো, উইচ মিনস আমাদের তোমরা যদি অ্যাসাইনমেন্টের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে থাকো, এখানে হচ্ছে ফার্স্টের কোয়েশ্চেনটা নর্মালাইজেশনের উপর। এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে কম্পিউটার রিপেয়ার, এখানে হচ্ছে কিছু অ্যাট্রিবিউটস দেওয়া আছে অ্যান্ড প্রাইমারি কিটা দেওয়া আছে। দেন হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে যে কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে। সো এই ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি পার্শিয়াল থাকবে, কিছু ট্রানজিটিভ থাকবে, আর ফুল ডিপেন্ডেন্সি যেগুলো মানে ফুল প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্সি যেগুলো সেগুলো নাও থাকতে পারে। সো সেগুলো তো আমরা পার্শিয়ালে যেগুলো কাভার হচ্ছে না সেগুলো তো আমরা বের করে নিতেই পারবো ফুল ডিপেন্ডেন্সির জন্য। সো তোমাদেরকে এগুলো দেখে দেখে বুঝতে হবে যে কোনটা পার্শিয়াল কোনটা ট্রানজিটিভ। অ্যান্ড দেন এখানে ফার্স্টের পার্ট হচ্ছে যে 1NF এর মধ্যে আছে কিনা সেটা এক্সপ্লেন করো, সেটা জাস্ট ওই যে কন্ডিশনগুলো মিট করে কিনা সেটা এক্সপ্লেন করে বলতে হবে 1NF এর মধ্যে আছে কিনা নাই। যদি না থাকে নর্মালাইজ করো। সেম ফর 2NF আছে কিনা এক্সপ্লেন করো, দেন না থাকলে নর্মালাইজ করো। সেম ফর 3NF। সো এইটাই হচ্ছে প্যাটার্ন, ঠিক আছে নর্মালাইজেশনের। এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, এই তিনটেই হচ্ছে তোমাদেরকে দেখতে হবে। কারো কি নর্মালাইজেশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমার ছিল একটা। হ্যাঁ বলো। ম্যাম আমারটা ছিল যে ওয়ান এনএফ নিয়ে, সেটা হচ্ছে লাইক আমাদের তো অলওয়েজ বাই ডিফল্টলি ওয়ান এনএফ ই থাকবে, মানে আমাদের স্কিমা, সরি মানে কোয়েশ্চেন যেটা দেওয়া থাকবে। তো ওটা কি জাস্ট আমরা এক্সপ্লেন করলেই হয়ে যাবে, যে মানে আমাদের কোনো টেবল ক্রিয়েট করে দেখানো লাগবে না? আচ্ছা, টেবিল কখন ক্রিয়েট হচ্ছে? টেবিল ক্রিয়েট হচ্ছে যখন তুমি নর্মালাইজ করো, মানে তুমি ব্রেক ডাউন করো একটা টেবিলকে। সো তোমার যদি কোনো টেবিল ব্রেক ডাউন করতে না হয় সেখানে তো আর টেবিল ক্রিয়েট হচ্ছে না। আরেকটা পয়েন্ট হচ্ছে বাই ডিফল্ট তোমার কোয়েশ্চেনে সবসময় থাকবে, এটা তোমরা অ্যাজিউম করে নিবা না। তোমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়ে নিবা, পড়ে দেখবা যে এখানে কোনো মাল্টি ভ্যালুড বা কম্পোজিট বা নেস্টেড কিছু কোয়েশ্চেনে মেনশন করা আছে কিনা। সো কোয়েশ্চেনে যদি কোনো কিছু কোনো অ্যাট্রিবিউট মাল্টি ভ্যালুড হয় বা কোনো অ্যাট্রিবিউট কম্পোজিট হয় সেটা কোয়েশ্চেনে স্পেসিফাই করা থাকবে, সেটা দেখে নিবা। দেখে তারপরে তোমরা হচ্ছে এক্সপ্লেনেশনটা দিবা যে এটা আছে কিনা নাই, ঠিক আছে? সো থাকবেই, এটা ডিফল্ট বাই ডিফল্ট অ্যাজিউম করবা না। এখন লেটসে নাই, লেটসে আমি একটা টেবিল দিলাম, সেই টেবিলের একটা কলাম হচ্ছে আমি বলে দিলাম যে এটা মাল্টি ভ্যালুড। তাহলে কি করবা, চ্যাপ্টার 7 উইচ মিনস আমরা যে স্কিমা ম্যাপিংয়ের সময় আমরা মাল্টি ভ্যালুডের জন্য যে রুলটা অ্যাপ্লাই করছি সেটাই আমরা এখানেও করব নর্মালাইজেশনের ক্ষেত্রে। তার মানে ওই কলামটাকে ওই টেবিল থেকে সরাই নিব, অ্যান্ড দেন ওই কলামের জন্য মানে ওই মাল্টি ভ্যালুডের জন্য আমরা আলাদা টেবিল বানাবো, অ্যান্ড ওই টেবিলের যে রুলসগুলো আছে যেটা আমরা স্কিমা ম্যাপিংয়ে শিখছি সেম রুলটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে আমাদের 1NF যদি করা লাগে তাহলে আমরা এইভাবে করব। সো ডিড আই অ্যান্সার ইউর কোয়েশ্চেন? ইয়েস ম্যাম। Okay. So any other questions? ওকে, তাহলে আমাদের ফোর্থ টপিকে আমাদের দুইটা পার্ট আছে। একটা ছোট থিওরি পার্ট আছে, থিওরি বলতে ওইটাও কনসেপচুয়াল পার্ট, মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সো এখানে ছিল যে আমাদের দুই ধরনের ইন্ডেক্স আছে, প্রাইমারি আর সেকেন্ডারি ইন্ডেক্স, প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি ইন্ডেক্স। সো এটা হচ্ছে আমাদের জানা লাগবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। প্রাইমারি ইন্ডেক্স হচ্ছে এনি কলাম যেটাকে আমি ইন্ডেক্স বানাচ্ছি, সেই কলাম দিয়ে যদি আমার অরিজিনাল ডেটা সর্টেড না থাকে, মানে সর্টেড থাকে, তাহলে সেটাকে আমরা বলি প্রাইমারি ইন্ডেক্স। বাই ডিফল্ট আমাদের প্রাইমারি কি প্রাইমারি ইন্ডেক্স হয়, বাট চাইলে ডেটাবেস অ্যাডমিন সেটা চেঞ্জ করতে পারে। সেকেন্ডারি ইন্ডেক্স হচ্ছে যেই কলামটা আমার ইন্ডেক্স সেই কলামটা দিয়ে যদি আমার ডেটাটা সর্টেড না থাকে তাহলে সেটাকে আমরা সেকেন্ডারি ইন্ডেক্স বলি। সো এটা হচ্ছে আমাদের একটা থিওরিটিক্যাল কনসেপ্ট যেটা আমাদের ক্লিয়ার থাকা লাগবে। আরেকটা থিওরিটিক্যাল কনসেপ্ট হচ্ছে আমাদের যে ইন্ডেক্সের ফাইলগুলো আছে সেগুলা ডেন্স নাকি স্পার্স। সো
সো ডেন্স মানে হচ্ছে যে আমাদের ফাইলের মানে ওই কলামে যত ইউনিক ভ্যালু আছে সবগুলো আমার ইন্ডেক্স ফাইলে অ্যাপিয়ার করবে, তাহলে এটা ডেন্স ফাইল। আর স্পার্স মানে হচ্ছে যে আমাদের ওই কলামে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু আমার ইন্ডেক্স ফাইলে অ্যাপিয়ার করবে না, তাহলে সেটা হচ্ছে আমার স্পার্স ফাইল। সো যারা ইন্ডেক্সিংয়ের ক্লাসটা মিস করছো তাদের জন্য আমি আমাদের দুইটা সেকশানে অনলাইন হয়েছে, সো ওখানে একটাতে আমি রেকর্ডিং করছি, সো এটা রেকর্ডিংটা আমি শেয়ার করে দিব, সো তোমরা অবশ্যই রেকর্ডিংটা দেখে নিবা, ঠিক আছে? সো এইটা জাস্ট ছিল থিওরিটিক্যাল পার্ট। এই দুইটা জিনিসের মধ্যে জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। আর সেকেন্ড পার্টটা ছিল আমাদের ইন্ডেক্স ক্রিয়েট করা হয় B+tree নামে একটা ডেটা স্ট্রাকচার দিয়ে। ওই B+tree এর ইনসারশনটা হচ্ছে আমাদের সিমুলেশনটা জানতে হবে। সো B+tree এর ইনসারশন আমরা সিমুলেট করব, ওকে? সো এই পার্টটা, এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিংয়ের পার্ট। সো এখানে জাস্ট এতটুকু থিওরি জানা লাগবে, আর এটা হচ্ছে আমার B+tree এর ইনসারশনটা শেখা লাগবে, সিমুলেশনটা। এনি কোয়েশ্চেনস ইন দিস? সো তোমাদের অ্যাসাইনমেন্ট 3 এর কোয়েশ্চেন নাম্বার 2টা যদি দেখো, এটা কিন্তু ইন্ডেক্সিং থেকে আসছে। সো যারা ক্লাস মিস করছো অবশ্যই আমি আজকের মধ্যেই হচ্ছে তোমাদেরকে শেয়ার করে দেব এটা রেকর্ডিংটা। সো তোমরা অবশ্যই হচ্ছে রেকর্ডিংটা দেখে তারপরে কোয়েশ্চেন 2টা সলভ করবা। তোমাদের এটা সাবমিশন কিন্তু থার্সডেতে, রাইট? সো এখানে যদি আমরা কোয়েশ্চেন 2 এর পার্ট এটা দেখি, পার্ট এতে হচ্ছে আমার মানে বেসিক্যালি আমাদেরকে টেবিল দেওয়া, টেবিলের ফার্স্ট কলামটা আইডি, দেন নেম, দেন সাবজেক্ট, দেন স্যালারি। সো আইডি আমাদের পার্ট এতে বলছে আইডি কলামটা হচ্ছে আমাদের ইসের কি বলে ইন্ডেক্স। তার মানে আইডি কলামটা একটা একটা করে লিস্ট থেকে আমাকে ইন্ডেক্সে ইনসার্ট করতে হবে, সেটা সিমুলেশনটা দেখাতে হবে। আইডিটা যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু, আমাকে ওই যে বড় ছোট অ্যাসেন্ডিং অর্ডারে আমাকে ইনসার্ট করতে হবে। সো একটা ভ্যালু থেকে ছোট হইলে ওটা লেফটে যায়, বড় হইলে রাইটে যায়, সো ওই প্রপার্টিটা মেনটেন করতে হবে। সো এটা তো নিউমেরিক্যাল ভ্যালু, এটা তো ফিগার আউট করতেই পারবা। অ্যান্ড পার্ট বি যেটা আমরা দেখতেছি, পার্ট বিতে আমাদের যে নেম কলাম আছে, মানে সেকেন্ড কলামটা আছে, সেটা হচ্ছে আমাদের সার্চ কি, মানে সেটা হচ্ছে ইন্ডেক্স। সো এখন আমাদেরকে B+treeটা নেম কলামের উপর বানাতে হবে। সো এখানে আমরা অ্যালফাবেটিক্যাল বা ডিকশনারি অর্ডারটা মেনটেন করব। ডিকশনারি অর্ডার বলতে হচ্ছে তোমরা যদি কখনো ডিকশনারি ইউজ করে থাকো তাহলে ইউ উইল নো যে ডিকশনারিতে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে তো সেফ থাকে, বাট ফার্স্ট ক্যারেক্টার যদি কখনো সেম হয়ে যায়, লাইক দুইটা ওয়ার্ডই এ দিয়ে স্টার্ট করা বা দুইটা ওয়ার্ডই ধরো সি দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে দুইটা ওয়ার্ডেরই সেকেন্ড ক্যারেক্টারটা চেক করে দেখবে। সেকেন্ড ক্যারেক্টারে যেটা আগে আসে অ্যালফাবেটিক্যালি, সেই ওয়ার্ডটা আমার আগে আসবে, মানে সেই ওয়ার্ডটাকে আমরা ছোট ধরে নিব বা অ্যালফাবেটিক্যালি আমি প্রথমে ধরে নিব। সো যদি আমাদের স্ট্রিং ভ্যালুস থাকে ইন্ডেক্সে ইনসার্ট করার জন্য, সেটা আমরা সবসময় ডিকশনারি অর্ডারে ইনসার্ট করব। কারো কি এখানে কোনো কোয়েশ্চেন আছে? ইন্ডেক্সিং মানে বেসিক্যালি যারা ক্লাস করছো, নট দোজ হু মিসড দ্য ক্লাস, বা যারা ক্লাস করছো তাদের কি কোনো কোয়েশ্চেন আছে? Those who miss the class need to see the whole lecture from beginning to end. সো সেটা হচ্ছে তোমরা আমি শেয়ার করার পরে দেখে নিবা। সো এনি কোয়েশ্চেন্স? ওকে, সো আমাদের ফাইনাল যে টপিকটা, টপিক 5, সেটা হচ্ছে এসকিউএল। এসকিউএলে আমরা খুবই ছোট একটা সাবসেট সিলেক্ট করছি ফর ইউ টু জাস্ট চেক, অ্যান্ড ওইটা হচ্ছে আমরা ওই সাবসেটটা তোমাদের অ্যাপ্লাই করতে পারলেই তোমরা কি বলে তোমাদের হয়ে যাবে। সো আমি জাস্ট সাবসেটটা আবার এখানে লিখতেছি। সো আমাদের মেইন ইয়েটা হচ্ছে আমরা সিলেক্ট কোয়েরিজ হচ্ছে আমাদের থাকবে, সিলেক্ট কোয়েরিজ। অ্যান্ড সিলেক্ট কোয়েরিজের মধ্যে ফার্স্ট বেসিক সিলেক্ট কোয়েরিজের জন্য আমরা স্টার সিম্বলটা জানি। স্টার মানে হচ্ছে সবগুলো কলম সিলেক্ট করো, অ্যান্ড ফ্রম আমরা কিওয়ার্ডটা ইউজ করি। ফ্রম মানে হচ্ছে কোন টেবিল থেকে সিলেক্ট করব সেটা হচ্ছে দেখা। দেন আমরা ওয়্যার কিওয়ার্ডটা ইউজ করি টু ফিল্টার আউট রোজ। আমরা কোনো কন্ডিশন দিয়ে যদি রো ফিল্টার আউট করতে চাই যে কোন কোন রো দেখাবে, তাহলে হচ্ছে আমরা ওয়্যার ক্লজটা ইউজ করি। দেন হচ্ছে আমরা
যদি আমরা মাল্টিপল কন্ডিশনস দিতে চাই তাহলে আমরা অ্যান্ড অথবা অর দিয়ে দিতে পারি মাল্টিপল কন্ডিশনস, যেখানে অ্যান্ড মানে হচ্ছে সবগুলো কন্ডিশন ট্রু হইতে হবে, অর মানে হচ্ছে যে কোনো একটা ট্রু হইলেই হবে। তারপরে হচ্ছে আমরা যদি সাবস্ট্রিং ম্যাচ করাতে চাই র্যাদার দ্যান দ্য হোল স্ট্রিং, তাহলে আমরা লাইক ইকুয়াল টুর বদলে লাইক আর পার্সেন্টেজ সিম্বলটা ইউজ করব টু ম্যাচ আ সাবস্ট্রিং। তারপরে হচ্ছে আমরা যদি কোনো কিছু সর্ট করতে চাই, সর্ট করে শো করতে চাই, তাহলে অর্ডার বাই ইউজ করব, অর্ডার বাই কিওয়ার্ডটা ইউজ করব। অ্যান্ড দেন আমাদের কিছু ফাংশনস আছে, ফাংশনসগুলো হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশন আমরা বলি, তার মানে অনেকগুলো ভ্যালু থেকে আমাদেরকে কম্বাইন করে একটা ভ্যালু রিটার্ন করে। সো মিন, ম্যাক্স, সাম, অ্যাভারেজ এগুলোর নামগুলোই হচ্ছে সেলফ এক্সপ্লেনেটরি, ইউ নো হোয়াট ইট উড ডু। সো মিন, ম্যাক্স, সাম, অ্যাভারেজ আর হচ্ছে কাউন্ট, এরকম 5টা ফাংশন দেখলে হবে। কাউন্ট হচ্ছে রো কাউন্ট করে দেয়। এই জিনিসটা আমরা নর্মাল কোয়েরিতেও ইউজ করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের সাবকোয়েরির যে কনসেপ্ট আছে, সাবকোয়েরির কনসেপ্ট মানে হচ্ছে যে একটা কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি, এটাও আমরা এগুলো ফাংশনের সাথে ইউজ করি। সো এই কনসেপ্টটাও একটু ক্লিয়ার থাকতে হবে। তারপরে হচ্ছে আমরা গ্রুপ করতে পারি। সো আমরা র্যাদার দেন গ্রুপিংগুলো আমরা অ্যাকচুয়ালি ফাংশনের সাথেই করি, এই যে উপরের ফাংশনগুলো। সো লেটসে আমি যদি বলি সিলেক্ট মিন সিজিপিএ ফ্রম স্টুডেন্টস, তাহলে আমার সবগুলা স্টুডেন্টের মধ্যে যেটা মিনিমাম সিজিপিএ সেটা বের করবে। বাট আমি যদি পার ডিপার্টমেন্ট মিনিমাম বের করতে চাই বা পার ডিপার্টমেন্টের অ্যাভারেজ সিজিপিএ বের করতে চাই, তখন আমাকে গ্রুপ বাই ডিপার্টমেন্ট করতে হবে। তাহলে মানে ডিপার্টমেন্ট কলমে যতগুলো ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে সবগুলোর জন্য গ্রুপিং করে আমার এই ফাংশনগুলো অ্যাপ্লাই করবে। সো তখন আমরা গ্রুপ বাই করি। অ্যান্ড একটা গ্রুপের উপর যদি আমার কোনো ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, যেমন ধরো ওই ডিপার্টমেন্টের আমার মিনিমাম সিজিপিএ হচ্ছে ধরো গ্রেটার দেন 2, তাহলে আমি সেই ডিপার্টমেন্টের অ্যাভারেজ সিজিপিএ দেখতে চাই। বা ওই ডিপার্টমেন্টে আমার অ্যাটলিস্ট 3টা স্টুডেন্ট আছে, তাহলে আমি সেখানের ম্যাক্স সিজিপিএ দেখতে চাই। তাহলে আমি অ্যাকচুয়ালি কি একটা গ্রুপের উপর আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছি এবং ওই কন্ডিশনটাতেও আমি কোনো একটা ফাংশন ইউজ করতে হচ্ছে। ইন দ্যাট কেস আমাকে হ্যাভিং ইউজ করতে হবে, হ্যাভিং কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো এটা হচ্ছে কোনো গ্রুপের উপর ফাংশন ইউজ যদি করতে হয় তাহলে কন্ডিশন ইউজ করতে হয় হ্যাভিং। আর যদি রো ওয়াইজ কন্ডিশন দেখতে হয়, মানে প্রত্যেকটা রোতে আমার চেক করে দেখতে হয় যে ওই ভ্যালুটার সাথে ম্যাচ করে কি না, তাহলে আমি ওয়্যার ইউজ করব। আর হ্যাভিংটা কখনো গ্রুপ বাই ছাড়া ইউজ করা যায় না, গ্রুপ বাই থাকলেই আমরা অ্যাকচুয়ালি হ্যাভিং ইউজ করি। আর ওয়্যার হচ্ছে আমরা মানে যে কোনো সময় ইউজ করতে পারবো, গ্রুপিং করা লাগে না। আবার গ্রুপিং করলেও আমরা ওয়্যার ইউজ করতে পারবো যদি আমার ইচ রোতে কন্ডিশনটা ম্যাচ করতে হয় তাহলে। সো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। আর ফাইনালি আমরা মাল্টিপল টেবল থেকে ইনফরমেশন যদি জয়েন করে দেখতে চাই, যেখানে আমার প্রাইমারি কি আর ফরেন কি এর কানেকশন থাকতে হবে দুটো টেবিলের মাঝখানে, তখন আমরা ইনার জয়েন্টটা ইউজ করতে পারি। সো তোমাদের 2টা টেবিলের বেশি হচ্ছে জয়েনিং আমরা কোয়েশ্চেনে দিব না, মানে এমনিতে তো অনেক টেবিল জয়েন করা যায়, সেখানে কমপ্লিকেশনটা বেড়ে যায়, বাট আমরা হচ্ছে ম্যাক্সিমাম 2টা টেবিল জয়েন করতে হবে এরকম টাইপের কোয়েশ্চেন্সই দিব। ওকে, সো দিজ আর দ্য বেসিক কিওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ টু নো অ্যান্ড বি এবল টু অ্যাপ্লাই। কারো কি এখানে কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো এগুলো No, হচ্ছে ma'am. হ্যাঁ, সো এগুলো হচ্ছে আমাদের টোটাল টপিকস, ঠিক আছে। তোমাদের ইয়ার স্কিমার উপর কুইজ দেওয়া হয়ে গেছে, নর্মালাইজেশনের উপর তোমাদের একটা কুইজ সামনে, উইচ মিনস নেক্সট ওয়েনসডেতে তোমাদের নর্মালাইজেশনের উপর কুইজ, যাদের সেকশন 3-4, আর যারা সেকশন 1-2 থেকে এখানে আসছো তাদের কুইজ হচ্ছে কালকে, ওকে, টিউসডেতে। সো এটা হচ্ছে নর্মালাইজেশনের উপর। অ্যান্ড ইন্ডেক্সিংয়ের ওপর একটা হচ্ছে আছে, মানে তোমাদের যে ফাইনাল অ্যাসাইনমেন্টটা আছে সেখানের একটা কোয়েশ্চেন হচ্ছে ইন্ডেক্সিংয়ের উপর। সো সেটা দেখে নিবা। এসকিউএলের উপর একটা প্র্যাকটিস শিট আছে, সো এখান থেকে তোমরা প্র্যাকটিসটা সলভ করতে পারবা।
রাইট, সো এসকিউএল তো তোমরা ল্যাবেও এক্সটেন্সিভলি শিখছো, প্লাস হচ্ছে আমরা রিভিউও করছি। সো কারো কি ওভারঅল কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তোমাদের এক্সামে সো এরকম আমাদের প্র্যাকটিস বেস কোয়েশ্চেনই আসবে। হালকা থিওরি অ্যাজ ইউ স থাকতে পারে, যেমন নর্মালাইজেশনের একটা হালকা থিওরি আছে, রাইট? যেমন 1NF এর মধ্যে আছে কিনা না এক্সপ্লেইন করো, রাইট? সো দিস ইজ আ স্মল থিওরি, বাট এগুলো কিন্তু কনসেপচুয়াল থিওরি, মানে থিওরি থাকলেও কনসেপচুয়াল থিওরি থাকবে, উইচ মিনস অনেক মুখস্থ করার কিছু নাই। কনসেপ্ট ক্লিয়ার থাকলে নিজের ভাষায় লিখে নিবা, ঠিক আছে? সো নর্মালাইজেশনে হালকা থিওরি থাকতে পারে। ইন্ডেক্সিং, এই যে পার্ট 1-এ যেটা প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি, ডেন্স ভার্সেস স্পার্স, এখানে একটা স্মল থিওরি থাকতে পারে। আর 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 হচ্ছে যে 8B 8C কেন কখন অ্যাপ্লিকেবল না, এখানে স্মল একটা থিওরি থাকতে পারে। আর কোথাও থিওরি থাকার কোনো চান্স নেই, সবগুলো হচ্ছে প্র্যাকটিস বেস। তোমরা এক্সামে যেরকম দিচ্ছ বা প্র্যাকটিস শিটে যেরকম আছে সেরকম, মানে প্রবলেম সলভিং বেসড কোয়েশ্চেন্স, থিওরি নাই সেরকম, ঠিক আছে? আর তোমাদের এক্সাম নর্মালি আমাদের ফাইনাল এক্সাম হয় 2 আওয়ার্সের নর্মাল সেমিস্টারসে, বাট এখন আমাদের সিলেবাসটা অনেকটুকু ডিফারেন্ট ইন দ্য সেন্স আমাদের ফাইনালে ডাবল ইয়ারের নর্মালি কোয়েশ্চেন থাকে না, বাট ফাইনালি আবার অন্য চ্যাপ্টার্স থাকে, যেমন ট্রানজ্যাকশন একটা চ্যাপ্টার ছিল, ওইটা থাকে। তারপরে ইন্ডেক্সিংয়ের আরেকটা পার্ট থাকে, যেটা এখন নাই এখানে, মানে ইন্ডেক্সিং, হ্যাশিং, এই পার্টগুলো থাকে। সো এসকিউএলের আরও অনেক কিওয়ার্ডস থাকে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, হয়তো আমরা প্রত্যেকটা টপিকই মানে এসকিউএল আমাদের হয়তো নর্মালি 5টা কোয়েরি লেখা থাকে, তোমাদের হয়তো 3টা থাকবে, সো এখানে হয়তো একটু কমে যাবে। ইন্ডেক্সিংয়ের কোয়েশ্চেন আরও নর্মালি অনেক বড় কোয়েশ্চেন হয়, সো 12 থেকে 14 মার্কসের কোয়েশ্চেন হয়, যেটা হয়তো একটু কমে যেতে পারে, বিকজ আমাদের ইন্ডেক্সিংয়ের যে আরেকটা পার্ট আছে ওইটা নাই। ট্রানজ্যাকশন নাই, সো ওখানে কোয়েশ্চেন থাকবে না, কিন্তু এর কোয়েশ্চেন থাকবে। বাট এর কোয়েশ্চেন আমাদের মিড টার্মে যতটুকু বড় থাকে তার থেকে হয়তো ছোট থাকবে, বিকজ মিড টার্মে তো আমাদের অ্যাকচুয়ালি 2টা কোয়েশ্চেন থাকে ডাবল ইয়ারের। সো ডাবল ইয়ারের জন্য আলাদা আলাদা 2টা কোয়েশ্চেন থাকে, সো এরকম থাকবে না, একটাই কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড ওইটাও হয়তো একটু ছোটো থাকবে। তোমাদের টোটাল আওয়ার্স আমরা ট্রাই করব 2 থেকে 2.5 আওয়ার্সের মধ্যে, মানে 2 আওয়ার 30 মিনিটসের মধ্যেই এক্সামটা যেতে হয়। আমাদের টার্গেট থাকবে 2 এর কাছাকাছি রাখতে, ওকে? সো নট টু বিগ কোয়েশ্চেন্স, কিপিং ইট বিটুইন 2 আওয়ার্স অর 2 আওয়ার্স অ্যান্ড 30 মিনিটস। এক্সামের মার্কস অ্যাজ ইউ নো, ফাইনালে আমাদের টোটাল মার্কস হচ্ছে 35, বাট এক্সাম হবে আরও বেশি মার্কসে। সো এক্সাম অ্যারাউন্ড, এগেন আমরা যেহেতু এখনও কোয়েশ্চেন বানাই নেই, ডিরেক্টলি বলতে পারতেছি না যে কত হবে, বাট অ্যারাউন্ড 45 প্লাস মাইনাস থাকবে মার্কস, অ্যান্ড দেন ওটা কনভার্ট হয়ে 35-এ আসবে। সো এটা হচ্ছে আমাদের এক্সাম। অ্যান্ড তোমাদের তো প্র্যাকটিস শিটস আছে, কুইজের পেপারগুলো আছে, তারপর অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো আছে, ওগুলো থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবা। অ্যান্ড অলসো হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে তো জাস্ট কুইজ, রাইট? সো কুইজের পরে উই উইল হ্যাভ টাইম, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স তোমরা তখন করতে পারো, কারণ কুইজের পরে আমাদের আর কিছু করার নেই, বিকজ উই অলরেডি কভার্ড এভরিথিং। বাট ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক মি আফটার দ্য কুইজ, অর আমি টুইসডে ওয়েডনেসডেতে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে থাকবো। ওয়েডনেসডেতে তো আমার কনসালটেশন আওয়ারই আছে, অ্যান্ড টুইসডেতেও থাকবো প্রবাবলি আনটিল 4 or 5, অ্যান্ড দেন ওই সময় হয়তো তোমরা লাইক ইউ ক্যান কাম টু মাই অফিস অ্যান্ড আস্ক মি এনি কোয়েশ্চেন্স, অর ইফ ইউ হ্যাভ এনি কনসার্নস শেয়ার করতে পারো। কনসার্নস থাকলে ইমেলও শেয়ার করতে পারো বা জিজ্ঞেস করতে পারো, ওকে? সো ফর নাও, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? এনি কোয়েশ্চেন্স? মিস, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। মিস, আমাদের কুইজের সবগুলো মার্কস কি আপডেট করে দেওয়া যায় আজকের মধ্যে? আচ্ছা, দ্য ইস্যু ইজ আমাদের ইউনিভার্সিটি হঠাৎ করে বন্ধ হয়েছে, সো আমি কুইজের পেপার তো নিয়ে আসি নাই, সো আই কুড নট চেক, রাইট? বিকজ আই থট আই ক্যান গো টু দ্য ইউনিভার্সিটি ইয়েস্টারডে অ্যান্ড চেক। সো এখনই আপডেট করতে পারতেছি না, বাট অফকোর্স আমি অ্যান্ড দেয়ার্স আ লট অফ স্ক্রিপ্টস, সো কুইজ 2 পর্যন্ত কিন্তু আপডেট করা আছে, সো ওইটা তো তোমরা চেক করতেই পারবা। কুইজ 3টা তোমাদের হয়েছে, কুইজ 4 এখনও হয়নি, সো ওটা তো আপডেট করা যাচ্ছে না। বাট এই উইকের এন্ডের মধ্যে আই উইল ট্রাই টু আপডেট কুইজ 3, অ্যান্ড কুইজ 4 হয়ে গেলে বিফোর নেক্সট সানডে বা মানডে হচ্ছে
কুইজ 4-এরটাও আপডেট করার ট্রাই করব। অ্যান্ড আমি আমার অফিসে হচ্ছে অ্যাভেলেবল রাখবো কুইজের পেপারগুলো, সো দ্যাট ইউ ক্যান অলসো কালেক্ট ইট। পাশাপাশি কুইজের যে সলিউশন আছে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার ট্রাই করব, সো দ্যাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য সলিউশন টু প্র্যাকটিস অ্যাজ ওয়েল। সো সেটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো বাই দ্য এন্ড অফ দিস উইক। সো আই হোপ দ্যাট ইজ ফাইন। ওকে ওকে মিস, আর আমাদের কুইজের আপার স্কেলিংটা কিভাবে হবে? লাইক আপনি যে বলেছিলেন ক্লাসে, মানে আমাদের কুইজগুলো তো 10 মার্কস হয়েছিল। আচ্ছা, ওইটা কুইজগুলো 10 সবগুলো মার্কস। কুইজ নিয়ে তারপরে আই হ্যাভ টু ডিসাইড, আই হ্যাভ টু সি যে ক্লাসের পারফরমেন্স কী, ওইটার উপর ডিসাইড করতে হবে। ঠিক আছে, তো ক্লাসের ওভারঅল যে অ্যাভারেজ মার্কস থাকে নর্মালি ওইটার উপর স্কেলিং হয়, অ্যাভারেজ মার্কসের উপর হয় বা হাইয়েস্ট মার্কসের উপর হয়। সো এখন হাইয়েস্ট মার্ক যদি অনেক বেশি থাকে, হাইয়েস্ট মার্কে যদি 10 থাকে আউট অফ 10, তাহলে হাইয়েস্টের উপর করে লাভ নাই, রাইট? সো তখন আমি অ্যাভারেজ মার্কের উপর করব। আর হাইয়েস্ট মার্কটা যদি একটু কম থাকে, লেটস সে 8 থাকে আউট অফ 10, তখন হচ্ছে হয়তো হাইয়েস্ট মার্কের উপরে করে ফেলবো। ঠিক আছে? ওকে। এনি আদার কোয়েশ্চেন্স? ম্যাম, আমাদের ফাইনাল কবে হবে এটা নিয়ে কি মানে কিছু বলা হয়েছে? ফাইনালের ডেটস কি পাবলিশ হয় নাই ইয়েতে, ওয়েবসাইটে? না ম্যাম, এখনো মানে জাস্ট এটা টেন্টেটিভ ডেট দিয়েছে, সেটা অনেক আগে 27 সেপ্টেম্বর, বাট কোন দিন কোন এক্সাম হবে এটা এখনো জানাই দেওয়া হয়নি। ম্যাম ডেট দিচ্ছে। ডেট তো দেওয়া হয়েছে। আচ্ছা, সো অ্যাজ ফার অ্যাজ আই নো দেওয়া হয়েছে। সো রাফি, তুমি একটু আবার চেক করে নিও, ডেট দেওয়া আছে। আমি একটু চেক করে কনফার্ম করবো যে ডেটটা কবে। ঠিক আছে, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো ডেট দিয়ে দিচ্ছে ফাইনালের। ঠিক আছে, 2 অক্টোবর তো। ওকে, থ্যাংক ইউ মাহমুদ। কবে? 2 অক্টোবর? জি ম্যাম, 2 তারিখে। Okay, thank you. So Rafid, I hope that answered your question.